এখন 7টা মতো বাজে। কাশী বিশ্বনাথ মন্দিরে 4 নম্বর গেট দিয়ে ঢোকার লাইনটা একটু দেখায়। এইটা হচ্ছে লাইন, রাস্তায় পুরো লাইনটা, পেছনে ভর্তি লোক। সুন্দর বেনারসের গলির ভেতর দিয়ে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। সুপ্রভাত। 12টি জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ হল শ্রী কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ। আমরা সপরিবারে সেই পূর্ণ দর্শনের উদ্দেশ্যে রওনা হলাম। খুব ভোরই আমরা দর্শন সেরে বাড়ি ফিরব। আমরা এখন আছি গদুলিয়া চকে। আমরা গদুলিয়া চকের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শনের জন্য। তো গদুলিয়া চকটা একটু দেখিয়ে দিই। সোজা সোজা গেলে 200 মিটার এখান থেকে বলা হচ্ছে, তবে আমরা এখনো হাঁটছি। দেখা যাক, এখন ওই 6:50 মতো বাজে। দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই। এখন 7টা মতো বাজে। কাশী বিশ্বনাথ মন্দিরে 4 নম্বর গেট দিয়ে ঢোকার লাইনটা একটু দেখায়। এইটা হচ্ছে লাইন, রাস্তায় পুরো লাইনটা, পেছনে ভর্তি লোক। এটা মন্দিরে ঢোকার লাইন, এখন রাস্তায়। এরপর সামনে দিয়ে একটা গলি আছে, তারপর জায়গায় পৌঁছানো যাবে। দেখা যাক কতক্ষণে ভগবানের দর্শন হয়। আমরা এখন একটা গলির ভেতরে প্রবেশ করেছি। গলির ভেতরে এখনো প্রচুর লাইন দেখাচ্ছে। বলা হচ্ছে যে এখন এটা 1 নম্বর গেট দিয়ে ঢোকা হচ্ছে, এটা 4 নম্বর গেট না। তো 1 নম্বর গেট দিয়ে ঢুকলে হয়তো 4 নম্বর গেট দিয়ে বার করতে পারে। এবং এখানে অনেক দোকান আছে, আমি চারপাশে দেখতে পাচ্ছি। এখানেও আপনারা জুতো, ব্যাগ, ফোন সমস্ত কিছু রাখতে পারেন, বা ভেতরে নিজস্ব ওদের লকার আছে, সেখানেও আপনি রাখতে পারেন। কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট অ্যালাউ নয়, তাই যে স্থানীয় দোকান যেখানে পুজোর ডালা ওনারা বিক্রি করছেন সেখানে সমস্ত রকম ব্যাগ, ইলেকট্রনিক জিনিসপত্র রেখে যাওয়া যায়। ডালা নিলে এখানে আপনারা রেখে দিতে পারবেন ফ্রিতে। তো আমরা এখান থেকে নিয়ে নিয়েছি। তো এবার আমরা এখানে জিনিসপত্র, জুতো, ব্যাগ সমস্ত কিছু রেখে সামনে খুব সুন্দর করে দর্শন করলাম কাশী বিশ্বনাথ মন্দির, অন্নপূর্ণা মন্দির। এবং অন্নপূর্ণা মন্দিরে সকাল 6টা থেকে 10:30 পর্যন্ত সকালের জলখাবার খাওয়ানো হয়, এবং সেটাও আমরা সেই প্রসাদও গ্রহণ করলাম। সত্যি খুবই সুন্দর। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেরকম লাইনে দাঁড়িয়েছি, এখনো পর্যন্ত সেরকমই লাইন, এটা 1 নম্বর গেটের লাইন, এখনো ঠিক সেরকমই লাইন রয়েছে। তার মানে কতটা ভিড় এটা দেখে আন্দাজ ঠিক করাই যাচ্ছে সত্যি। তবে লাইন দিলেও দর্শন সার্থক, খুব ভালো লাগলো দর্শন। বলা হয় যে বেনারস এলে কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের সাথে কালভৈরব মন্দিরও দর্শন করতে হয়। তো কাশী বিশ্বনাথ মন্দির তো আমাদের দর্শন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কালভৈরব মন্দিরের দিকে যাচ্ছি। এই যে রাস্তাটা সোজা গেছে, এই সোজা রাস্তাটায় গেলেই কালভৈরব মন্দির পড়ে। তো আমরা এখন ওখানেই যাচ্ছি। সুন্দর বেনারসের গলির ভেতর দিয়ে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। কালভৈরব মন্দিরের খুব কাছে চলে এসেছি। মন্দিরটা চত্বরটা একটু এই যে কালভৈরব মন্দির।
কালভৈরব মন্দির চত্বরে প্রচণ্ড ভিড় থাকার কারণে ভেতরের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখা সম্ভব হলো না আমার এই ভিডিওতে, কিন্তু মন্দির দর্শন খুব সুন্দর হয়েছে এবং আমরা সুষ্ঠুভাবে দর্শন করতে পেরেছিলাম মন্দিরটি। एक में 4 बनी। কাশী বিশ্বনাথ মন্দির, অন্নপূর্ণা মন্দির এবং কালভৈরব মন্দির দর্শন আমাদের সুসম্পন্ন হলো। এবার গোধুলিয়া মোড় থেকে আমরা অটো ধরবো এবং অটো ধরে আমাদের হোটেলের দিকে আমরা রওনা হব।